যদি কিছু মনে না করেন, গলাটা শুকিয়ে কাটতো, একটু পানি দিবেন। আপনি গরমের মধ্যে অনেক পরিশ্রম করেছেন, এখন পানি খেলে আপনার ভালো লাগবে তাই না? জি জি জি। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। জি, বুঝছি না। সুন্দর করে কথা। ভাই, এই যে আপনার পানি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, চাইলাম পানি, দিলেন জুস। হ্যাঁ, ঘরের ফ্রুট ছিল, এই জন্য আপনার জন্য বানিয়ে নিয়ে আসলাম। কি যে কর না ম্যাডাম, এই যে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, পায়ে হাইটা এই যে কয়রা পড়ে গেছে গা, আমাকে শরীরে তো গন্ধ করে ম্যাডাম, ঘামের দুর্গন্ধ। আর আপনি ম্যাডাম আমার মতো এরকম একটা অখাদ্য মানুষে এরকম সোফা সিটে বসাইছেন, আপ্যায়ন করতেছেন, বুঝলাম না। আরে না না, আমি তো আপনাকে সামান্য জুসই দিয়েছি, আপনি তো পানি চেয়েছিলেন, তো ভাবলাম ঘরে যেহেতু ফ্রুটস আছে, আর আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করেন, ঠিকমতো তো নিজের যত্নও নেন না, তাই যেহেতু ঘরে ছিল বানিয়ে দিয়েছি। খান না, একটু খান, দেখবেন আপনার খুব ভালো লাগছে। ম্যাডাম আসলে হয়েছে কি, আমাকে শরীর দিত ঘামের দুর্গন্ধ, এই কারণে না আমাকে মানুষ গিনগিন করে, কেউ মিশতে চায় না। আর আপনি কি সুন্দর করে আপনার এই যে বাসায় নিয়ে আসলেন, আমাকে আবার আপ্যায়ন করলেন, আবার সোফার উপর বসতে হয়ে দিলেন, এরকম করে না আমাকে কেউ মানে কাছে টানে না, কেউ ভালোবাসে না। আপনি না অনেক বড় মনের মানুষ ম্যাডাম। আমি আপনার জন্য এমন আর কি করেছি বলেন? ম্যাডাম এটা এবার কয়জন করে, আপনি আমার যে আপ্যায়ন করলেন, সম্মান দেখালেন, আমার খুব শান্তি লাগছে ম্যাডাম। আপনি আসলে অনেক বড় মনের মানুষ। কোনো সমস্যা নেই ভাই, আপনি আবারও যখন এই পথ দিয়ে কাপড় বিক্রি করতে যাবেন, আপনি আপনার এই বোনের বাড়িতে অবশ্যই আসবেন, আর আপনি আসলে আমি অনেক খুশি হব। ম্যাডাম আপনার যে সম্মান দেখালেন ম্যাডাম, এরকম করে কেউ কোনোদিন ভালোবাসে না ম্যাডাম। আপনি আমার মায়ের পেটে বোনের মতো কাম করছেন। ঠিক আছে যান ভাই, আর ভালো থাকবেন। ঠিক আছে বোন, আমি আসবো। ঠিক আছে।